থ্যাংক ইউ সো মাচ। নাকেরটা না হয় একটু পরেই পড়ো। এটা ছিল আমাদের রিয়েল ব্রাইড। এটা ছিল ক্যানিং ছাড়িয়েও আরও ভেতরে গদখালিতে। তো এই যে রিয়েল ব্রাইডের ফেসটা দেখছো কতটা গ্ল্যাস ফিনিশ মেকআপ হচ্ছে বুঝতে পারছো। তো এটা স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট আমরা কী কী ইউজ করছি তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট আমরা ফেসটা গার্নিয়ারের ক্লিনজার দিয়ে ক্লিন করলাম। ক্লিন করার পরে আমরা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। ময়শ্চারাইজারটা কিন্তু অবশ্যই লাগিয়েছি পিএসির অ্যাকোয়া প্লাস্ট। ময়শ্চারাইজার লাগানোর পরে আমরা লাগিয়েছি প্রাইমার। প্রাইমারটা আমরা লাগিয়েছি T16 প্রাইমার। T16 প্রাইমারটা সত্যি ভীষণই ভালো প্রাইমার। এরপরে আমরা যেটা ইউজ করেছি সেটা হলো অরেঞ্জ কারেক্টার। অরেঞ্জ কারেক্টারটা আমরা কিন্তু একটা ডার্মা প্যালেট থেকে লাগিয়েছি। ক্রাইলনের ডার্মা প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টার লাগিয়ে নিয়েছি। দেন তারপর আমরা যেটা করেছি ফেসের মধ্যে আমাদের যে রিয়েল ক্লায়েন্ট ছিল তার ফেস অ্যাকর্ডিং ডার্মা প্যালেট থেকে একটা কালার নিয়ে নিয়েছি। সেই ফেস কালারের সাথে ম্যাচ করে আমরা একটা স্কিন কালারের বেস ক্রিয়েট করে নিয়েছি আমাদের ক্লায়েন্টের ফেসে। এরপরে আমরা যে বেসটা লাগিয়েছি সেটা থাকবে আমাদের রিকর্ডের। ওকে, তো রিকর্ড আর ম্যাক মিক্সড করেই আমরা এই দুটো বেস দেব। তো আমাদের ক্লায়েন্ট তো মানে যেহেতু অনেকটা দূর ছিল আর সেহেতু আমরা একটু লেটই হয়েছে, ট্রেন ফেল করেছিল, তো সেই কারণে আমাদের একটু লেট হয়েছে। কিন্তু ব্রাইড ছিল সত্যি অসাধারণ, এতটা ভালো, এতটা কোঅপারেট, মানে বলে আমি বোঝাতে পারবো না। সত্যি এত ভালো ব্রাইড ছিল, তো এত মিষ্টি আর এত ভালো ব্রাইডকে মন দিয়ে না সাজালে কি হয়। আর এতটা আমাদের সাথে যিনি কোঅপারেট করেছেন সত্যি আমিও মন থেকে চাইবো যে তোমার খুব ভালো হোক এবং তোমাকেও খুব মিষ্টি লাগুক। তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ একদম এইচডি একটা প্রোডাক্ট দিয়েছি, দিয়ে আমরা মেকআপটা ফিনিশ করেছি। এরপরে আমরা ম্যাকের প্রোডাক্ট ইউজ করেছি, ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছি। ম্যাকের ফাউন্ডেশনটা ফুল ফেসে লাগিয়ে দিয়েছি। ওই দেখো এই যে আমার একজন স্টুডেন্ট ওই গদখালির কাছাকাছি সেলফি নিতে হবে, ম্যাম আমাকে একটু সেলফি দিন। তো ঠিক আছে, কাজ করতে করতেই একটা সেলফি হয়ে গেল। দেন আমি আবার দরজা বন্ধ করে কাজ করা শুরু করলাম। দেখতেই পাচ্ছ মাটির ঘর, বেশ সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। দেন আমি কাজ করা শুরু করলাম। এরপরে প্রোডাক্টটা আমি খুব ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে ফেললাম এবং হাইলাইট করে ফেললাম আমি ম্যাকের কনসিলার প্যালেট দিয়ে। ম্যাকের কনসিলার প্যালেট দিয়ে হাইলাইট করার পরে আমি হাইলাইট পোর্শনগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এবং ক্রাইলনের যে ডার্মা প্যালেটটা ছিল সেই ডার্মা প্যালেট থেকে আমি একটা ডার্কার শেড নিয়ে কন্ট্যুর করে নিলাম। কন্ট্যুর অ্যান্ড হাইলাইট হয়ে যাওয়ার পরে আমি ফুল ফেসে পাউডার সেট করে দিয়েছি। এটা কি হলো? রাস্তা মোটামুটি অনেকগুলো গাড়ি চেঞ্জ করে আসতে হবে, তো বাইক না নিয়ে এলে বহুত প্রবলেম। আর এই রাতের বেলা আপনি তো জানেন গাড়ি পাওয়া যায় না এখানে, এইজন্য মূলত বাইক নিয়ে আসা। জানি না তো আমি এই বাইক নিয়ে আসা গাড়ি পাওয়া বিশাল মুশকিল, আর খুব অন্ধকার রাস্তাঘাট, দেখেই ভয় লাগছে। আপনি বললেন আমাকে বলা করতে, এখানে এসে ভয় না। এসো এসো এসো। হ্যাঁ, এরপরে আমরা আইব্রো ড্র করে নেব। আইব্রোতে কখনোই ব্ল্যাক কাজল লাগাবো না, ব্রাউন কালারের আমরা আইব্রো পমেট থেকে ব্রাউন কালারটা নেব, নিয়ে আইব্রোটা সুন্দর করে ড্র করে নেব। আইব্রোটা যেরকম শেপ থাকবে ঠিক সেই শেপেই থাকবে, একটু জাস্ট প্রমিনেন্ট হবে, তাহলেই ন্যাচারাল লাগে। এরপরে ফেসের মধ্যে যে পাউডারটা আমরা লাগিয়ে নিয়েছিলাম সেই পাউডারটা ঝেড়ে ফেলছি এবং পলিশিং করে ফেলছি। এই পলিশিংটা মোস্ট ইম্পর্টেন্ট। এই পলিশিংটা যত ভালো ব্রাশ দিয়ে করবে এবং যত তুমি পলিশিংটা ভালো করবে তত ফেসে প্রোডাক্টটা সুন্দরভাবে বসবে। এরপরে আমরা ব্লাশার লাগিয়ে নেব এবং হাইলাইটার লাগিয়ে নেব। হাইলাইটার আমরা কিন্তু হোজো লাগাবো। হাইলাইটার হোজো লাগানোর পর এন্ডে আমরা ম্যাক দিয়ে ফিনিশিং টাচ দেব। হোজো হাইলাইটারটা ব্রাজিলিয়ান হাইলাইটার এবং খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে দারুণ একটা হাইলাইটার। এই হাইলাইটারটা আমি ভীষণই ভালোবাসি এবং আমি 2 থেকে 3 রকম হাইলাইটার ইউজ করি রিয়েল ব্রাইডের ক্ষেত্রে। আমরা 3 স্টেপে বা 2 স্টেপেই হাইলাইটার দিই। ফার্স্ট আমি যেটা দিই হোজো, এরপরে আমরা ইউজ করি ম্যাক। তো দেন ফিনিশিংটা দেখো কতটা সুন্দর লাগছে, ভারী মিষ্টি লাগছে ব্রাইডকে দেখতে এবং ফুল
ভিডিওতে আমি প্রোডাক্টস নলেজও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আই মেকআপটা আমরা খুব বেশি নিউডের মধ্যে করব না, কারণ ব্রাইড আমাকে বলেছিল একটু আই মেকআপটা সুন্দর মানে একটু লাউড হবে। তো সেক্ষেত্রে আই মেকআপটা আমরা আউটার কর্নার ব্রাউন অ্যান্ড রেড দিয়ে করছি এবং ইনার কর্নার ইয়েলো দিয়েছি। মিডিলে আমরা একটা পিগমেন্ট ইউজ করেছি, কারণ গ্লিটারটা এখন একেবারেই ভালো লাগে না, পিগমেন্টটা সত্যিই খুব ভালো লাগে। আইশ্যাডো তুমি 2টো কালার দাও আর 3টে কালার দাও, আর তাছাড়া একটা কালারও তুমি দিতে পারো, কিন্তু ব্লেন্ডিংটা তোমার যদি সুন্দর হয় না, তাহলে তুমি 2টো কালার, 3টে কালার, 4টে কালার বা একটা কালার দিয়েই ভালো লাগবে। তাই ব্লেন্ডিংটা আমাদেরকে সুন্দর করে করতে হবে। এরপরে ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশন। এই ম্যাকের এই পাউডার ফাউন্ডেশনটা সত্যিই আমার ব্রাইডাল করি আর পার্টি মেকআপ করি আর আমি ডেমনস্ট্রেশন দেখাই, আমার কাছে থাকতেই হবে এবং এটা দিয়ে আমাকে কাজ করতেই হবে। একটা নিয়েছি NC15, একটা নিয়েছি NC35, দুটো মিক্সড করে 15 অ্যান্ড 35 দুটো মিক্সড করে আমি ওর স্কিন অ্যাকর্ডিং আইয়ের নিচে এবং হাইলাইট পোর্শনগুলোতে লাগিয়ে ফেললাম। এরপরে আমি PSCর একটা কন্ট্রোর নিয়েছি, পাউডার কন্ট্রোর নিয়ে আমি কন্ট্রোর করে ফেললাম। কন্ট্রোরটা তেমন খুব বেশি করতে হয়নি, কিন্তু ফেস অ্যাকর্ডিং সুন্দরভাবে কন্ট্রোর হয়ে গেছে। এরপরে আমরা মাস্কারা পরাবো, কাজল পরাবো, লাইনার পরাবো এবং লিপস্টিক তো পরিয়েই দিয়েছি। বুঝতে পারছো ফেসটা কীরকম ডায়মন্ডের মতো চকচক করছে, বুঝতে পারছো? দুর্দান্ত একটি ফেস হয়েছে এবং ও রিভিউটাও কিন্তু আমরা শুনবো যে ও কী বলছে। আর আমরা যে আমাদের যে রিয়েল ক্লায়েন্টরা রয়েছে তারা এতটা হ্যাপি হয় সেটা তোমরা ওর রিভিউ শুনে বুঝতে পারবে। বলো কেমন হয়েছে আর পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর। আমি এতটা আশা করিনি, এত বেশি হয়ে গেছে আমার এক্সপেকটেশনের থেকে হাই। অনেক দূর থেকে গড়িয়া থেকে গদখালিতে এসেছি, মানে ওর আমার এইটুকু রিভিউতে আমার সত্যি মানে মনটা শান্তি হয়ে গেছে। ভীষণ খুশি।